আনন্দ ভাই, 3টা ফাইনাল, 1 বছর সময়ও হয়নি, এর মধ্যে 2টাই শিরোপা জিতছেন। ফাইনালে খেললে আপনার হারার রেকর্ড আসলে নেই এখন পর্যন্ত। কেমন মনে হচ্ছে? ভালো তো লাগছে আসলে, কারণ স্বাভাবিকভাবেই যে কোনো একটা কাজ যখন মানুষ করে সেই কাজের কিন্তু একটা লক্ষ্য থাকে। অ্যাট দ্য এন্ডে যে সেই লক্ষ্যটা থাকে যে অ্যাচিভমেন্ট, যেটা হলো চ্যাম্পিয়নশিপ। মানে এই ধরনের টুর্নামেন্টে যখন একটা টিম পার্টিসিপেট করে সেটা চ্যাম্পিয়নশিপ দিয়ে টুর্নামেন্টটা শেষ হয়। স্বাভাবিকভাবে ডিপিএলের সময় সেটা হয়েছে, বিপিএলের সময় হয়েছে, বিসিএলও করছি। যদি সেটা হয় আলহামদুলিল্লাহ বেশ বড় একটা পাওয়া হবে। আমার কাছে মনে হয় যে এই চ্যাম্পিয়নশিপটা আমাকে যে দায়িত্ব বাড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকেও মনে হয় মানুষ আমার কাছে প্রত্যাশা করে যে আমি ভালোই করব, এবং আমিও সেভাবেই চেষ্টা করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আর এটা আসলে অনেক বড় একটা আনন্দের বিষয় যে 1 বছর 3টা বড় ইভেন্ট পার্টিসিপেট করা, সেখানে চ্যাম্পিয়ন হওয়া, তো নিশ্চিতভাবে এটা আরও ইন্সপায়ার করবে আমাকে। মিরপুরে ফাইনালটা হচ্ছে, এইটা কি আপনাদের জন্য একটু পজিটিভ নাকি নেগেটিভ? আর আরেকটা ফাইনাল খেলছেন এর আগের, এখন প্রিপারেশনটা কেমন? একটা ম্যাচ যদি আপনারা পাবেন এর আগে। না, ফাইনালটা টি স্পোর্টসই দেখাচ্ছে, রাইট? সো লাইভ ম্যাচ দেখাবে, মিরপুরের মাঠে খেলবো। দর্শক রোজার মাসে খুব বেশি হবে কিনা আমি ডাউট, বাট ওই যে টিভিতে খেলা দেখানো, মিরপুরে যে ফাইনালের এনভায়রনমেন্টটা, লাইটে খেলা হচ্ছে, সব কিছু মিলে এই বিষয়টা যে কোনো প্লেয়ার, যে কোনো কোচ, ম্যানেজমেন্টই কিন্তু উপভোগ করে। মানে আমি যখন একটা টুর্নামেন্ট খেলছি অ্যাজ এ প্লেয়ার, আমি যখন আন্ডার লাইট খেলবো, সেই ফাইনালটা যখন আমাদের মেইন গ্রাউন্ডে হচ্ছে, টিভিতে লাইভ হচ্ছে, সব কিছু মিলে আলাদা একটা এক্সাইটমেন্ট, ইমোশন কাজ করে। কোচরাও তার বাইরে না, সো কোচরাও সেই টিমের সঙ্গে একইভাবে উপভোগ করতে চায়। সো টি স্পোর্টসকে থ্যাঙ্কস যে আসলে এই ম্যাচটা ওনারা লাইভ দেখাচ্ছেন অ্যাট লাস্ট। যে আসলে এতগুলো ম্যাচ হয়ে গেল, দেখানোর সুযোগ পাইনি হয়তো ডিফারেন্ট কারণে, বাট ফাইনালটা দেখাচ্ছে। এবং আমার মনে হয় যে ফাইনালটা আমরা খুব এনজয় করবো। এখনও কিন্তু অফিসিয়ালি আমরা ফাইনালিস্ট না, বাট সোফার যে স্টেজে রয়েছে মনে হচ্ছে আমরা ইনশাল্লাহ কনফার্ম খেলবো। বাট হ্যাঁ, আমরা সবাই অপেক্ষায় আছি, ফাইনালটা ইনশাল্লাহ মিরপুরে খেলবো, এবং খুবই এক্সাইটিং একটা ফাইনালই হবে। বিসিএলটা এবার রাজশাহী এবং বগুড়াতে হয়েছে, এবং লম্বা একটা সময় পর এই 2টা ভেন্যুতে ন্যাশনাল টিমের ক্রিকেটাররা এসে খেলছেন। এখানকার মানুষদের মধ্যেও এক্সাইটমেন্টটা খুব ভালো দেখতে পাচ্ছিলাম। এই রোজার মধ্যেও, রোদের মধ্যে তারা মাঠে এসে খেলা দেখছেন। এই ব্যাপারটা কতখানি এনজয় করছেন? আর রাজশাহী বগুড়ার উইকেট বা মাঠ এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে যদি বলেন। রাজশাহীতে কিন্তু আমাদের মোটামুটি ক্যাম্প বা খেলা প্রায় সময় হয়, স্পেশালি এজ গ্রুপগুলো বেশি হয়। বগুড়াতে সেটা একটা গ্যাপ ছিল, বাট বগুড়াতে এবার যেটা হলো, লম্বা সময় পরে আমাদের অনেকগুলো ন্যাশনাল প্লেয়ার একসঙ্গে খেলেছে মাঠে। আমরা দর্শকদের আনন্দও দেখেছি, তাদের সে আনন্দের বহিঃপ্রকাশ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, তারা মাঠে যায়, এবং সেটা খুবই সম্ভব। কিছু ডেভেলপমেন্টের ব্যাপার রয়েছে, স্ট্রাকচারাল এবং আরও কিছু আনুষঙ্গিক ফ্যাসিলিটিস। আমি শিওর যে সেটা ক্রিকেট বোর্ড সেভাবে চিন্তা করবে হয়তো ফিউচারে। বাট রাজশাহী বগুড়া খেলা পাওয়াটা আমাদের মনে হয় যে ক্রিকেটের জন্য খুব ভালো হয়েছে, বিকজ আমরা সিলেটে লম্বা সময় বিপিএলটা করে এসেছি 2টা ভেন্যুতে, বা চিটাগাং আমাদের ইন্টারন্যাশনাল আছে। রাজশাহী বগুড়ার যে ভেন্যু, উইকেট কন্ডিশন, আমার মনে হয় যে এটা ক্রিকেট সিজনে ইউজ করার জন্য বেস্ট কন্ডিশন, এবং সেই সময়টাই কিন্তু আমরা ইউজ করছি। এবার আমরা যেখানে চাচ্ছিলাম যে 300 রানে খেলা হবে, ভালো কম্পিটিশন হবে, সেই ধরনের উইকেটে খেলা হচ্ছে। হয়তোবা কিছু ম্যাচে আপস অ্যান্ড ডাউন হয়েছে, বাট উইকেট বা কন্ডিশনটা কিন্তু প্রেফারেবল টু ওয়ান ডে। সো সেই জায়গায় ওয়ান ডে ক্রিকেটের জন্য সেই জায়গা থেকে আমার মনে হয় যে খুব ভালো কন্ডিশনে খেলা হচ্ছে, এবং 2 ভেন্যুর মানুষও বা দর্শকরাও খুব উপভোগ করছে। রোজার মাসের কারণে হয়তোবা আমার কাছে মনে হয় দর্শক আমরা রাজশাহীতে যতটা প্রত্যাশা করেছিলাম তার চেয়ে একটু কম, বগুড়ায় হয়তো আশানুরূপী হয়েছে। সো বাট আমার মনে হয় যে এই 2টা জায়গার মানুষ নিশ্চিতভাবেই অনেক উপভোগ করতে চায়। আর আমি রাজশাহীর, যেহেতু রিসেন্টলি রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি, রাজশাহীর মানুষের মানে ইন্টেনশনটা আমি কিছুটা বুঝতে পারি। তারা আমার ফেসবুকে বেশ ভালো কমেন্টস করে বা রেসপন্স করে, সেখান থেকে আমি জানি যে রোজার কারণে হয়তো অনেকগুলো মানুষ সেভাবে আমাদের সঙ্গে ইনভলভ হচ্ছে না, বাট নিশ্চিতভাবে এই জায়গার মানুষগুলো খুব উপভোগ করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.